কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাইকানো মিলিত তনু রাস বিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী গৌর সুন্দর দয়াল পতিত উদ্ধারণ পতিত পাবন অবতার নাম প্রেম তথা শিরোমণি নিতাই চাঁদের অপার অনুকম্পায় দেয়াড়া কর্মকার ভবন শ্রী শ্রী ভুবন মঙ্গল তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের আজকের এই শুভ গন্ধাদি অধিবাসে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অরিন্দ সুন্দর সেই সচ্চিত আনন্দময় শ্রী ভগবানের নাম গুণ প্রেম রসসুধা পানরত হয়ে সংসার বিষয়কর্মকে উপেক্ষা করে হরি কথারূপ অমৃত নদীতে অবগাহন করার জন্য এই শ্রী অঙ্গনে উপনীত হয়েছেন। পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র দণ্ডবৎ প্রণতি নিবেদন করি, আমার প্রতি কৃপাশীষ দান করুন। পরমারাধ্য শ্রী গুরু মহারাজ মহন্ত মহারাজ ছিলেন বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, নিত্যানন্দ পরিবারের কুলতিলক পরমহংস চূড়ামণি, আন্তর্জাতিক ভাগবত এবং হরিনাম প্রচারকারী, বৃন্দাবনবাসীর নয়নের মণি, যিনি রাধারানীর অপার করুণায় বারবার নেমে এসেছেন এই পূর্ববঙ্গে, করুণা করেছেন ভক্তদের, কৃপা করেছেন, চরণ ধুলিতে সিক্ত করেছেন, যিনি তার জীবনের শেষ দিনটা পর্যন্ত গুরুতত্ত্ব হরিনাম সংকীর্তন তত্ত্বটি প্রচার প্রসারে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন, সেই পরমারাধ্য শ্রী গুরু মহারাজ মহন্ত মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী 108 মোরারি দাস বাবাজির চরণ কমলে ভুয়ো ভুয়ো ভুলুণ্ঠিত দণ্ডবৎ পরিণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিত ভাগবতীয় পাঠে প্রবিষ্ট হচ্ছে। অত আত্যন্তিকং খেবং কৃষ্ণম ভবত হনগা সংসার হস্মিন ফনার্দ হবি সৎসঙ্গ সেবধি নিন্নাম। পরমহংস চূড়ামণি সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথায় তিনি এই চরম পরম এই শ্লোকটির অবতারণা করেছেন। এই শ্লোকের সরলার্থ বা মর্মার্থ হলো এটি যে আমাদের জীবনের আত্যন্তিক মঙ্গলটা কি। কাল কবলিত এই ভাসমান সংসারে সবাই আমরা কালের অধীন। কাল প্রতিনিয়ত তিলে তিলে পরে পরে আমাদের মৃত্যু নামক বস্তুটার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে বলেছেন যে কাল কবলিত এই ভাসমান সংসারে আমাদের অত্যান্তিক মঙ্গলটা কি। আমরা মঙ্গলের কথা শুনেছি, পরম মঙ্গলের কথা শুনেছি, কিন্তু তার উপরে উঠে তিনি বলছেন, হে প্রভু আপনি কৃপা করে বলুন, আমার আয়ু তো আর 7 দিন আছে, এই 7 দিনে আমার অত্যান্তিক মঙ্গলটা কি, বা কি উপায়ে ভজন করলে আমি গোবিন্দ প্রাপ্তি আমি হতে পারি। দেখুন, ভাগবতে নেমি মহারাজের সভায় নবযোগীন্দ্র এসেছিলেন। এই নবযোগীন্দ্রের মধ্যে একজন ছিলেন, তার নাম ছিল কবি যোগীন্দ্র।
তা নিমি মহারাজ এই নবযোগীন্দ্রের মধ্যে কবি যোগীন্দ্রকে জিজ্ঞাসা করছে যে সাধুরা তো গোদাহংকার পর্যন্ত এক মুহূর্ত দাঁড়ায় না, এখন জিজ্ঞাসা করছেন যে আপনি কৃপা করে বলুন এই কাল কবলিত ভাসমান সংসারে আমাদের অত্যান্তিক মঙ্গল কি? সেখানে নিমি মহারাজের প্রশ্নের উত্তরে কবি যোগীন্দ্র বলেছিলেন যে আমি নিখিল ভাগবত শাস্ত্র পারঙ্গত করে এটা বুঝেছি, গোবিন্দ পাদপদ্ম উপাসনা করে নিখিল ভাগবত শাস্ত্র পারঙ্গত করে এটা আমি বুঝেছি যে একমাত্র অচ্যুতের উপাসনা করাটাই হলো জীবের অত্যান্তিক মঙ্গল। অচ্যুত মানে কি মা? অচ্যুত মানে যার কখনো চ্যুত হয় না। গোবিন্দের আরেকটি নাম হলো কি? অচ্যুত। যা কখনো চ্যুত হয় না, ভেঙে যায় না। তা তিনি বলেন যে অকুত ইষ্টিত ভয়ম, বলছে আমাদের ভয় থাকবে না কখন? যখন আমরা এই অচ্যুতের উপাসনা আমি করতে পারবো। ভয় কি আমাদের কাটে না? আমাদের দেখুন কত ভয় আছে। আমাদের রোগের ভয় আছে, কখন রোগ আমাকে আক্রান্ত করে। শোকের ভয় আছে, সংসার থেকে কে হারিয়ে যায় কখন। মৃত্যুর ভয় আছে, সমাজে যিনি রাজা আছেন তার জন্য আমাদের ভয় আছে। আমাদের ভয় তো যায় না, আবার মৃত্যুর পরে আমি নরক যন্ত্রণা ভোগ করবো কিনা সেটাও আমার ভয় আছে। এই ভয় যাবে কি করে? ভয় তো যায় না। যতই আমরা বদন দিয়ে বলি না কেন, ভয় আমাদের ছাড়ে না। তাই বলছেন এই ভয় যাবে কি করে? অকুত ইষ্টিত ভয়ম, যদি সেই গোবিন্দের উপাসনা অচ্যুতের উপাসনা আমরা করতে পারি তাহলে ভয় আমাদের থাকবে না। গোবিন্দ দাস তার কীর্তনে দু লাইনে আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছেন যে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দ সেই গোবিন্দ পাদপদ্ম যদি কেউ উপাসনা করে তাহলে ভয় আর আমাদের থাকবে না। এই জন্য জীবের অত্যান্তিক মঙ্গল হলো, জীবের অতি অত্যান্তিক মঙ্গল হলো প্রত্যেকের এই মঙ্গল। এই যে কথাটি শুধু যে নিমি মহারাজ আর কবি যোগীন্দ্রের মধ্যে এই কথাটি হচ্ছে তা কিন্তু নয়। এই কথাটি সকল জীবের জন্য এই বার্তাটা দিচ্ছে যে তার কবলিত ভাসমান সংসারে আমরা একদিন মৃত্যুর করে আমরা ঢলে পড়ব। তাহলে এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যা দেবতারা প্রাপ্ত হতে পারেনি, সেই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে সংসার বিষয় বৃত্ত বৈভব কামনা বাসনার মধ্যে থেকে আমাদের কি করতে হবে? নিত্য অচ্যুতের উপাসনা আমাদের করতে হবে। তাই আমরা ভয় থেকে আমরা মুক্ত হতে আমরা পারবো। আরেকটি জায়গায় বললেন যে সংসার হস্মির খনার্দ হবি সৎসঙ্গ সেবদি নির্নাম। দেখুন এই শ্লোকগুলো কি বলছেন। এই শ্লোকের আমরা অর্থ বুঝি আর না বুঝি, এই শ্লোকগুলো যদি ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে কর্ম ইন্দ্রিয় দ্বারা হৃদয় পটে নিতে পারে, ভাগবত বলছে যে শ্রবণাং মঙ্গলাম, ভগবানের কথা শ্রবণ করলেই মঙ্গল। পৃথিবীতে আর কোন শাস্ত্র এমন ঊর্ধ্বকণ্ঠে ঊর্ধ্ববাহু তুলে বলেনি যে শ্রবণ করলেই মঙ্গল। একমাত্র ভাগবত শাস্ত্র। সুখদেব গোস্বামী উচ্চ কণ্ঠে দুবাহু প্রসারিত করে বলেছেন তব কথামৃতং তত্ত্ব জীবনম কবি বিদিতং কর্মসপহম শ্রবণাং মঙ্গলাম শ্রী মদাত্তম ভূমি গৃণন্তি যে ভূমিকা জনা। বলছেন শ্রবণ করলেই মঙ্গল। আর কি বললেন যে সংসার স্মির খনার্দ হবি সৎসঙ্গ সেবতি নির্নাম।
অর্থাৎ এই সংসারের মধ্যে থেকে যদি কখনো কারোর জীবনে যদি সৎসঙ্গ আসে, কারোর বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণবের পদার্পণ হয়, কারোর যদি সৌভাগ্য হয় সাধু মুখে হরি কথা শ্রবণের, একক্ষণ কাল যদি গোবিন্দের এই গুণকথা সাধু মুখে শ্রবণের যদি সৌভাগ্য হয়, যে কথাটি বললেন যে সংসার হস্মিলা ফলার্থ হবি সৎসঙ্গ সেবো দিনের নাম, একক্ষণ কাল যদি গোবিন্দের গুণকথা যদি কারোর শ্রবণের সৌভাগ্য হয় সাধু মুখে, তাহলে কি হবে? তাহলে হবে যে সাধু মুখে শ্রবণের সৌভাগ্য হলে সাধুদের ভিতরে যে চিৎকণ প্রেম ভক্তি আছে, তাদের হৃদয়ে যে চিৎকণ প্রেম ভক্তি আছে, একক্ষণ কাল, বেশি না, এক মুহূর্ত কাল যদি শ্রবণের সৌভাগ্য হয়, তাহলে কি হবে? সাধুদের ভিতরে যে চিৎকণ গোবিন্দ প্রেম ভক্তি আছে, ওই গোবিন্দ প্রেম ভক্তি আপনার ভিতরে সংক্রামিত হয়ে আপনাকেও কৃষ্ণ ভক্তি আনয়ন করতে সক্ষম করে দেবে। এই জন্য বলছেন সাধু মুখে হরি কথা সদাং প্রসঙ্গ নাম বীর্য সমেবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসন দাস্য পাবর্গ আত্মানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমণ্যস্বতী। কপিল দেব তার মাতা, ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে বলছেন, ওমা, এই হৃৎকর্ণ রসায়ন কথা যদি তুমি সাধু মুখে যদি একক্ষণ কাল যদি শ্রবণ কীর্তন করতে পারো, তাহলে জীবন বড় সার্থক হয়ে যাবে। ভগবান যদি তার মাতাকেই উপদেশ করতে পারে, এজন্য শুনতে হবে। এছাড়া আমাদের সামনে আর কোনো পরম মঙ্গল, অত্যান্তিক মঙ্গলের আর উপায় নাই। কি হবে শুনলে? শুনলে হবে কি হবে? ভাগবতে বলছেন ধুনৌতি সমলম কৃষ্ণ শরীরস্য যথা শরদ। বলছেন আপনার হৃদয় থেকে ধুয়ে মুছে হোক আপনার দেরি হয়েছে, সংসারে নানান কাম কামনা বাসনায় বৃত্ত বৈভব ঐশ্বর্য সন্তান সন্ততির চাহিদা পূরণের জন্য আপনার হরি কথা শ্রবণ হয়নি, এরকম সাধু সঙ্গ করা হয়নি। কিন্তু ভাগবত বলছেন শ্রবণ করলেই মঙ্গল, এক মুহূর্ত কাল শ্রবণ করলেই মঙ্গল। মঙ্গল কি হবে? ধুনৌতি সমলং কৃষ্ণ শরীরস্য যত শরত, ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। হৃদয়ে যত কাম কামনা বাসনা আছে সব পরিষ্কার করে দেবে ধুয়ে মুছে। ভাগবত বলছে কথা, একথা আমাদের কথা না। ওমা, নদী যেমন সাগরে ছুটতে চায়, সুন্দর যেমন সুন্দরের দিকে ধাবিত হতে চায়, ভালোবাসাও তো গোবিন্দকে পেতে চায়। ভালোবাসার জীবের হৃদয়ের সহজাত প্রবৃত্তি হলো গোবিন্দকে ভালোবাসা। আমাদের জীবের হৃদয়ের সহজাত প্রবৃত্তি হলো গোবিন্দকে ভালোবাসা। সেটা তিনি স্থাপন করেছিলেন। আমরা সপ্তম মাসে যখন মাতৃগর্ভে ছিলাম, গোবিন্দ সেই সচ্চিৎকণ আনন্দময় ভালোবাসবো, গোবিন্দকে ভালোবাসবো, ভালোবাসাটা গোবিন্দ দিয়েছিলেন। কিন্তু আমরা কি করলাম? ভূমিষ্ঠ হলাম মায়ার কবলে পড়ে। আমরা কি করলাম? গোবিন্দের দিকে যে ভালোবাসাটা দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাটা গোবিন্দের দিকে না দিয়ে ঘুরিয়ে দিলাম স্ত্রী পুত্র বৃত্ত বৈভব কাম কামনা বাসনার দিকে ঘুরিয়ে দিলাম। তাই বলে কি ভালোবাসার সহজাত ধর্মটা নষ্ট হয়ে গেল? যায়নি তো। ভালোবাসার সহজাত ধর্মটা নষ্ট হয়নি। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম দেখবেন যতই আগুন, আগুন সবসময় উপরের দিকে ওঠে। আগুন কি নিচের দিকে থাকে? মা, যতই আপনি চেষ্টা করেন উপর দিকে ওঠে। জলের ধর্ম কি? নিম্ন দিকে প্রবাহিত হয়। দেখবেন এখানে যদি বৃষ্টি হয় না, যেখানে নিচে থাকবে জল গড়িয়ে 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 নিম্ন। এটা জলের স্বাভাবিক ধর্ম। তেমনি মানুষের স্বাভাবিক ধর্ম হলো গোবিন্দকে ভালোবাসা। কিন্তু আপাতত কি হয়েছে? গোবিন্দ কথা শ্রবণের অনুপযোগী হয়ে গেছে। তাই বলে কি ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে? না, যায়নি। ভালোবাসাটা নষ্ট হয়ে যায়নি।
আপাতত আচ্ছাদিত হয়েছে। হারিকেনের চিমনিতে যদি কালি পড়ে, আলোটা যেমন প্রস্ফুটিত হতে পারে না, উজ্জ্বল স্বচ্ছ আলোটা বাইরে যেমন প্রস্ফুটিত পারে না, তেমনি আমাদের হৃদয়ে কাম কামনা বাসনা তেমনি ওই রকম অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, ভালোবাসাটা গোবিন্দ অভিমুখী যেতে পারছে না। এখন কি করতে হবে? দেখবেন ড্রেনের যখন জলটা নিম্ন দিকে যায় না, ওর গতি হলো নিম্ন দিকে গড়িয়ে গড়িয়ে নদীর দিকেই যায়। হঠাৎ করে না কি হলো জানেন? হঠাৎ করে ড্রেনের এই জলের মধ্যে কিছু কীট কিলবিল করছে, কিছু আবর্জনা ময়লা পড়ে না, জলের যে স্বাভাবিক গতি প্রবাহটা নিম্ন দিকে যাবে, ওটা কি হয়েছে? হঠাৎ করে কিছুটার জন্য, কিছু সময়ের জন্য ওটা আবদ্ধিত হয়ে গেছে। হঠাৎ করে কি হলো জানেন? হঠাৎ করে আকাশ থেকে মুষলধারে এক পশলা বৃষ্টি হলো। বৃষ্টির প্রবাহমান স্রোতধারা ওই ড্রেনের মধ্যে ওই যে আবর্জনাগুলো ছিল, কীটগুলো কিলবিল করছিল, ওটা প্রবাহমান স্রোতধারা কি করলো? ভিতরে নিয়ে গিয়ে ওগুলোকে সরিয়ে নিয়ে গিয়ে নদীতে গিয়ে পড়লো। আর নদী গিয়ে হলো, নদী গিয়ে মিশলো, গঙ্গার সাথে মিশলো। তেমনি আমাদের জীবনে যদি সাধু মুখে হরি কথার সৌভাগ্য হয়, শোনার সৌভাগ্য হয়, তাহলে হৃদয়ের কাম কামনা বাসনা ভিতর থেকে পরিষ্কার করে আপনাকে কৃষ্ণ কথা শ্রবণের উপযোগী করে দেবেই দেবে। এর কোনো ব্যত্যয় নাই। এই জন্য বেশি বেশি করে হরি কথা শ্রবণ করতে হবে। এত বড় রাজস্বিক আয়োজন হয়েছে, এখানে এত রাজস্বিক আয়োজন হয়েছে, কিন্তু এত রাজস্বিক আয়োজনে যদি হরি কথাতে রুচি না হয়, কাল থেকে যে হরি নাম শ্রবণ করবেন, যার নাম শ্রবণ করবে তার সম্বন্ধে যদি জানা না হয়, তাহলে কি হবে জানেন? এত বড় রাজস্বিক আয়োজন শ্রবণ এবহি কেবলম, একেবারে পণ্ডশ্রম হয়ে গেল, একেবারে পণ্ডশ্রম হয়ে গেল। বলছেন শ্রম এবহি কেবলম। এই জন্য গোবিন্দের গুণকথা শ্রবণ করতে হবে, এছাড়া আমাদের উপায় নাই। ভাগবতে বলছেন যে ছিন্নন্তাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হমগ্রহানি বিদুরিত শ্রুত শতম। বলছেন গোবিন্দ, বলছেন আমার কথা ছিন্নন্তাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। ভাগবতের এই শ্লোকগুলো খুব উপলব্ধি করা যায়। হৃদন্তস্থ হমগ্রহানি, অর্থাৎ আমার ভিতরে যত দূষিত আছে, যত ময়লা আছে, আবর্জনা আছে, কাম আছে, কামনা আছে, গোবিন্দ বললেন কি জানেন? গোবিন্দ বললেন আমি ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দেই। কি লিখছেন এই কথাগুলোতে? হৃদয়ে একেবারে বাঁধিয়ে রাখবার কথা। আমার কথা শুনলেই মঙ্গল। আর বিধুরিত শ্রুত সদাম, তিনি শরীর বন্ধু হয়ে পরমাত্মা স্বরূপ হয়ে আমার হৃদয়ে তিনি উপবিষ্ট হয়ে আছেন, কিন্তু তার দিকে আমরা তাকাই কিবা? আমরা মন্দিরে যাই ভগবান দর্শন করতে, তীর্থে যাই, বৃন্দাবন নবদ্বীপ নীলাচল তীর্থে যাই ভগবান দর্শন করতে, বিভিন্ন শ্রীমন্দিরে ভগবান দর্শন করতে যাই, কিন্তু আমার হৃদয়ে তিনি যে আছেন তাকে কখনো দেখেছি কি? খুঁজেছি তিনি? আমরা কি খুঁজেছি তিনি হৃদয়ে ভগবান আছেন? খুঁজিনি আমরা। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি না ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর গভীর রজনীতে শান্তিনিকেতনে বসে লিখেছিলেন, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, ওগো আমার হৃদয় পানে আমি চাইনি। আমার সকল দুঃখ বেদনা যন্ত্রণা, ওগো তুমি ছিলে আমার কাছে, আমি তো তোমার কাছে যাইনি। আমার হৃদয়ের মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। চার লাইনেই তিনি লিখে গেছেন। আমরা খুঁজিনি তাকে, কিন্তু ঠাকুর মশাই খুঁজেছেন, তিনি লিখে গেছেন। ঘড়ির কাঁটার সময় আমরা সবাই দেখি
দেখি না কয়টা বাজলো ঘড়ির কাঁটার সময়, সবাই দেখি, কিন্তু জীবন ঘড়ির কাঁটা কি আমরা সবাই দেখি গো? কাল যে আমার জীবনের সূর্যটা অস্তমিত হবে না, এর গ্যারান্টিটা কি আছে? কোনো এক ক্ষণ কি, কোনো এক ক্ষণ যদি এই চিন্তা কারোর মধ্যে আসে, যারা শরীর, যারা সুজন, প্রকৃত যারা বুদ্ধিমান, যদি কারো এই ভিতরে আসে, দেখবেন তারা ভজন ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। এই জন্য জীবন ঘড়ির কাঁটাটা আমাদের দেখতে হবে। ভজন ছাড়া একটা মুহূর্ত তারা থাকতে পারবে না। আপনাদের মনে আছে ভাগবতের একটি লীলা। একজন রাজা ছিলেন, খট্টাঙ্গ রাজা। নাম শুনেছেন না খট্টাঙ্গ রাজা? এই খট্টাঙ্গ রাজা কৃষ্ণ ভক্ত রাজা। খট্টাঙ্গ রাজা সময়টাকে কিভাবে দেখুন এরা কাজে লাগাচ্ছে। এই খট্টাঙ্গ রাজা, কৃষ্ণ ভক্ত রাজা, দৈবাসুর যুদ্ধে, দেবতার অসুরদের যুদ্ধে, দেখেন আমরা খেয়াল করি বারবার অনেক সময় দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়ে যায়। স্বর্গের দেবরাজ সহ সমস্ত দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। মানে স্বর্গরাজ্য অসুররা দখল করে নিয়েছে। দখল করে নিলে তখন এরা সকল দেবতারা মিলে, দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে সবাই মিলে আসলেন এই খট্টাঙ্গ রাজার কাছে। খট্টাঙ্গ রাজার কাছে এসে বলছেন, আপনি তো পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত রাজা, আপনার তো শক্তির জোর আছে, আপনি ভগবানের একান্ত ভক্ত, তা আপনি কৃপা করে, করুণা করে আপনি এই দৈবাসুর যুদ্ধে আপনি আমাদের সহযোগিতা করুন। পরম ভক্ত দয়ালু রাজা, কৃষ্ণ ভক্ত রাজা, দয়ালু। দেখবেন কৃষ্ণ ভক্তদের একটা প্রতিযোগিতা আছে। সে প্রতিযোগিতা কি জানেন? খেয়াল করে দেখবেন। এই প্রতিযোগিতা হলো কে কত নত হতে পারে। কৃষ্ণ ভক্ত প্রকৃত যারা, কৃষ্ণকে হৃদয়ে যারা অনুশীলন করে, কৃষ্ণকে হৃদয়ে যারা ধারণ করে, তাদের দেখবেন একটা প্রতিযোগিতা আছে, কে কত নত হতে পারে। নত না হলে কখনো উন্নত হওয়া যাবে না। উৎসবে একটা নতি যোগ করলে হয় উন্নত। এই জন্য বলছে আগে নত হও, তারপরে তুমি উন্নত হও। রবি ঠাকুর তো বলেই দিলেন, কি বলবো, রবি ঠাকুরের কথাগুলো যেন ভেসে ভেসে আসে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আহা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার ঘুচাও হে প্রভু চোখের জলে, আমার মাথাটা নত করে দাও। কৃষ্ণ ভক্ত রাজা খট্টাঙ্গ রাজা চললেন, ঠিক আছে যাবো আপনাদের সাথে, চলুন স্বর্গে। স্বর্গে গেলেন, খেয়াল করবেন, স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে দৈবাসুর যুদ্ধ হলো দেবতার অসুরদের। দেবতাদের পক্ষ দিয়েছেন খট্টাঙ্গ রাজা। খট্টাঙ্গ রাজার জন্য দেবতারা সেখানে জয়ী হলেন, অসুররা পরাজিত হলেন। অসুররা যখন পরাজিত হলেন, খট্টাঙ্গ রাজা আবার বলছেন যে হে দেবতা কুল, হাত জোড় করে বলছেন, হে দেবতা কুল, আপনারা তো যুদ্ধে জয়ী হয়েছে, তা আমাকে এখন বিদায় দিন, আমি পৃথিবীর মাটিতে গমন করব, আমি পৃথিবীতে যাব। দেবরাজ ইন্দ্র বলছেন, আপনার তো বলিহারি সাহস মহাশয়, মানুষ মরে স্বর্গে আসতে চায়, আমরা বলি না ওদের স্বর্গবাসী হোক, এই কথাটা বলি না। এই কথাটা কৃপা করে কখনো বলবেন না। বলবেন দহেন সর্বগাত্রাণী দিব্যাদ লোকের সর্বোচ্চতি। বড় করে না বললেও বলবেন দিব্যলোক প্রাপ্তি হোক বা দিব্যাদ লোকের সর্বোচ্চতি, ছোট করে বলবেন। ওই স্বর্গে গেলে আবার ফিরে আসতে হয় এখানে, কিন্তু গোবিন্দ পাদ পদ্মে দিব্য ধামে গেলে আর সেখান থেকে ফিরে আসতে হয় না। এখন বলছেন আপনি মানুষ স্বর্গে আসতে চাই, আপনি তো বলছে না আমি পৃথিবীর মাটিতেই গমন করতে চাই, আপনারা কৃপা করে, আপনাদের তো উদ্দেশ্য সাধিত হয়েছে, আমাকে বিদায় দিন। এখন বলছেন ঠিক আছে, আপনি তো আমাদের এত বড় উপকার করলেন, কিন্তু মা ওখানে কথা হচ্ছে, কি ওই জায়গাটা একটু বন্ধ করো তো।
আপনি এত বড় উপকার করলেন, তা আপনি আমাদের কাছ থেকে কিছু চেয়ে নিন। খেয়াল করুন, আপনি আমাদের কাছ থেকে কিছু চেয়ে নিন। তখন খট্টাঙ্গরাজা হাসছেন, বলছেন আপনারা আমাকে কি দেবেন? বরং আপনারাই অসুরদের সঙ্গে পাচ্ছিলেন না বলে তো আমাকে ডেকে এনে আমার দ্বারা যুদ্ধ করে জিতলেন। কি দিতে পারেন আপনারা? আপনারা আমাকে কি দিতে পারেন? তখন দেবরাজ ইন্দ্র বলছে, না প্রভু, আপনাকে কিছু নিতে হবে। এখন দেখবে যে যার উপকার করে তার একটা প্রতিদান দিতে চায়। এখন বলছে না, কিছু নিতে হবে। তখন বলছে যে আমার তো চাওয়া একটি, কিন্তু সেটা কি আপনারা দিতে পারবে? আমার অভাব একটাই আছে, দিতে পারবেন সেটা? বলছে কি বলুন? তা বলছে আমাকে কৃষ্ণ দিতে পারবেন? দুহাত জোড় করে বলছেন, কৃষ্ণ এনে দিতে পারবেন? তা বলছে না, কৃষ্ণের দেখা আমরা পাইনি, আমরা এখন ওই লাইনে আছি, দেখাটাকে এখনো পাইনি। আপনি অন্য কিছু চান? তো বলছে অন্য কিছু তো আমার অভাব দেয়, আমার শুধু অভাব আছে আমি কৃষ্ণ, কৃষ্ণ চাই। তখন বারবার আবার পিড়াপিড়ি করছে, না আপনি কিছু চেয়ে নিন, কিছু দিতে চাই। এখন এইভাবে যখন পিড়াপিড়ি করছে, তখন খট্টাঙ্গরাজা হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলতে, রে দেবতাকুল, আপনারা তো গণনা করতে পারেন ভালো, আমার হাতটা একটু দেখে বলুন তো, আমি আর কয়দিন বাঁচবো? রেখা গণনা করে একটু দেখে বলুন তো, আমি আর কতক্ষণ বাঁচবো? তখন বলছে আপনি হাতটা দেখে, দেবরাজ ইন্দ্র হাতটা দেখে বলছে, আপনি আর বেশিক্ষণ বাঁচবেন না, আপনার কয়েক মুহূর্তকাল আর আয়ু আছে। কয়েক মুহূর্তকাল মানে এক মুহূর্তকাল সমান 48 মিনিট। এই 48 মানে কয়েক মুহূর্তকাল আরো বাইরে আপনি যাবেন না, এই স্বর্গ ছেড়ে আপনি যাবেন না, আপনার আয়ু বেশিক্ষণ আর নাই। তখন খট্টাঙ্গ রাজা, দেখুন জ্ঞানী ভক্তরা কি চায়। খট্টাঙ্গ রাজা বললেন, আপনাদের তো দ্রুত দেবযান আছে, আমাকে একটা দ্রুত দেবযান দিন। তো বলছে দ্রুত দেবযান? তো বলছে দ্রুত একটা দেবযান দিন। কি করবেন দেবযান নিয়ে? বলছেন এই দ্রুত দেবযান নিয়ে আমি এই মুহূর্ত কালের মধ্যে আমি পৃথিবীর মাটিতে গমন করব। আমি এই দ্রুত দেবযান নিয়ে আমার নিতাই গৌরের চরণ অভিষিক্ত করায় ভূমিতে নেমে আমার রাধা মাধব যুগলের এই ভূমিতে, বৃন্দাবন ধামের এই ভূমিতে নেমে আমি যদি অনন্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরিতে সিক্ত এই ভূমিতে নেমে আমি মুহূর্তের মধ্যে যদি আমার শ্রী গুরুদেবের বদনে আমি যদি সাধু মুখে যদি হরি কথা শ্রবণ করতে পারি, ওই এক মুহূর্ত শ্রবণের মাধ্যমে আমি মুহূর্তের মধ্যে গোবিন্দ পদ্ম আমি লাভ করে যাব। এক মুহূর্ত কালের মধ্যে, সময়টাকে ক্ষেপণ করছে না। খেয়াল করুন, এক মুহূর্ত কাল, কয়েক মুহূর্ত কাল আয়ু আছে, সময়টাকে ক্ষেপণ করছেন না। এই জন্য যারা প্রকৃত জ্ঞানী, জ্ঞানী তো আমরা অনেকেই বলি, যিনি বিদ্বান হয়েছেন তিনি জ্ঞানী, যিনি সমাজে অনেক কথা বলেন তিনি জ্ঞানী, কিন্তু প্রকৃত জ্ঞানী হলো তিনি যিনি সময়কে বড় মূল্য দিয়েছেন। কারণ ভজন ছাড়া আমাদের শান্তি আমাদের আসতে পারে না। অল্প করেও যদি আপনি ভজন করেন, গীতায় ভগবান বলছেন, গীতাটা আজকে সমাজের প্রতিটা স্তরে প্রতিটা পর্যায়ে তুলে দিতে হবে। এ সমাজ গীতা ছাড়া তৈরি হতে পারে না। এই রকম হাজার নাম যজ্ঞ করলেও সমাজ তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত গীতার জ্ঞান আমাদের ছেলে মেয়েদের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে। জন্মদিনে খেলনা দি, পিস্তল দি, বড় বড় গাড়ি তুলে দি, 100 টাকার একটা গীতা আমরা তুলে দিতে পারি না। এই জন্য তুলে দিতে হবে। সমাজকে তৈরি করতে হলে, এই সনাতন সমাজকে রক্ষা করতে হলে গীতার অনুশীলন চাই। প্রতিটা ঘরে ঘরে গীতার অনুশীলন চাই। গীতার প্রদীপ জ্বালাতে হবে। গীতায় ভগবান বলছেন যে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভাব, বলছেন অল্প উপাসনা। কত বড় গোবিন্দের কত বড় করুণা। গোবিন্দ গীতায় বলছেন অল্প করেও যদি কেউ উপাসনা করে, তাহলে আমি কি করি? স্বল্প উপাস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ, অল্প উপাসনাও আমি মহাভয় থেকে পরিত্রাণ আমি করে দিই। এটা গীতার কথা। এই জন্য ভগবানের ভজনে ছাড়া শান্তি আসতে পারে না। আচ্ছা বা
আপনাদের একটা কথা বলি, সে কথাটা হলো, খেয়াল করুন, আপনার কোনো প্রার্থিত বস্তু আছে পূর্ব দিকে। খেয়াল দিন, ভাগবত কিন্তু বোঝার জিনিস, হৈহুল্লোড় করার জিনিস কিন্তু না। আপনার কোনো প্রার্থিত বস্তু আছে পূর্ব দিকে। আপনি পশ্চিমে গেলে পাবেন সেটা? আপনি যে জিনিসটা চাইছেন, আপনার চাওয়া আকাঙ্ক্ষিত যে বস্তুটা, সেই বস্তুটা আছে পূর্ব দিকে। পশ্চিমে যদি যান আপনি তো পাবেন না। শান্তি আছে ভগবানের ভজনে, কিন্তু আমরা সুখ খুঁজে বেড়াই স্ত্রী পুত্র পরিজন বৃত্ত বৈভব ঐশ্বর্যের মধ্যে সুখ খুঁজে বেড়াই। পাবো কি কখনো? দুঃখ পাননি সংসারে এমন একজন ব্যক্তি আছে বলতে পারবে এখানে কেউ হাত তুলে আমি দুঃখ পাইনি সংসারে? এ জগতে আমরা সবাই দুঃখী, একজনও ব্যক্তি এখানে সুখী না। সবাই এখানে দুঃখী, কিন্তু সেই জন সবচেয়ে বড় দুঃখী যিনি স্ত্রী পুত্র মহামায় আবদ্ধ হয়ে এরকম সাধু সংগঠি যিনি করেন না, রাধা মাধব যুগলের নিত্য সেবা থেকে যিনি বঞ্চিত, তার উপরে বড় দুঃখভাজন জগতে আর কেউ নাই। এই জন্য সংসারে শান্তি নাই, শান্তি আছে মায়ার উপরে। আমরা তো মায়ার ভিতরে আমাদের আছি, মায়ার উপরে। গীতায় ভগবান বলছেন যে দৈবীহস্য গুণময়ী মম মায়া দূরত্বায়া মামে বোঝে প্রবাদন্তে মায়া মেতাং তরন্তিতে। বলছেন তোমরা যে মায়া আবদ্ধ হয়ে আছো, স্ত্রী ভালো লাগে, পুত্র ভালো লাগে, ভালো ভালো বাড়ি ভালো লাগে, গাড়ি ভালো লাগে, ব্যাংক ব্যালেন্স ভালো লাগে, এটা তো মায়ায় তোমরা আবদ্ধ হয়ে আছো। কিন্তু এই মায়ার উপরে উঠতে গেলে কি করতে হবে? আমাকে পেতে গেলে মামে বোঝে প্রবাদন্তে মায়া মেতাং তরন্তিতে। পাবেন কোথায় কথাগুলো? গীতায় ছাড়া আপনারা কোথায় পাবেন? সেই গীতাটা আমরা পড়ি না। ঠাকুর ঘরে গীতা সবার আছে, ওটা আবার লাল কাপড় দিয়ে বাঁধাও আছে। ওর পরে তুলসী দিতে দিতে আবার মাঝে মাঝে ভিজেও যায়। ওটা আবার মাঝে মাঝে চালের উপর দিয়ে একটু শুকানো হয়। কিন্তু ওর মধ্যে যে কি আছে, গীতামে হৃদয় পার্থ গোবিন্দ বললেন না, গীতামে সার উত্তমম, গীতামে পরম গুজ্জ, গীতামে পরম গুরু। গোবিন্দের কথা তো বললেন, ওটা আমরা খুলে দেখি না, ও খুলতে নাই। একটা শ্লোক আমরা ছেলে মেয়েদের বলি না যে সন্ধ্যা হলে তোর পড়াশোনার দরকার আছে, জাগতিক জগতে পড়াশোনার দরকার আছে। আমরা সন্ধ্যা হলে বলি না গোবিন্দকে একটা প্রণাম কর, প্রণাম করে গীতার একটা শ্লোক উচ্চারণ করে তারপরে তোর পড়া শোনা শুরু কর। একটা প্রণাম করতে গোবিন্দকে কত সময় লাগে? 10 সেকেন্ড। গীতার একটা শ্লোক ব্যাখ্যা করে পড়তে 5 মিনিট। এটুকু মা বাবারও আমরা বলি না। এই জন্য না, এখানে আমাদের চরম সমস্যা। এখানেই আমাদের চিন্তা ভাবনাটাকে আমাদের একটু পাল্টাতে হবে। যে কথা বলছিলাম, ভগবানের ভজনে ছাড়া শান্তি নাই। নরোত্তম ঠাকুর তো 2 লাইনেই 4 লাইনেই বলে দিলেন যে সংসারে সুখ বলে তুমি দেখো যারে। ঠাকুর মশার কথা, নিত্যানন্দ প্রভুর প্রেম আবেশ মূরতি নরোত্তম ঠাকুর বললেন, যার কীর্তন ছাড়া বৈষ্ণব জগৎ, গৌড়ীয় বৈষ্ণব জগৎ একেবারে অচল। যার কীর্তন ছাড়া, তিনি তো বলেই দিলেন যে সংসারে সুখ বলে দেখো যারে তুমি, সে তোমায় দুঃখ দেওয়ার তরে আছে সুখের আকৃতি ধরে। যাকে তুমি সুখ বলে দেখছো, তোমায় দুঃখ দেওয়ার তরে আছে সুখের আকৃতি ধরে। সংসারে সুখ নাই, সুখ আছে মায়ার উপরে। ও মা, একটা জেনে রাখুন একটা জিনিস, আকাশে কখনো ফুল ফোটে কি? আকাশে কখনো ফুল ফোটে বা ফুটতে পারে? আকাশে তো নক্ষত্র তারা দেখা যায়, চাঁদ দেখা যায়, ফুল কি ফোটে কখনো আকাশে? আকাশে ফুল ফোটে না। আর কচ্ছপের পিঠে কখনো চুল গজায় দেখেছেন? কচ্ছপের পিঠে চুল গজায় না কখনো। কিন্তু এখানে শাস্ত্র বলছে যে কচ্ছপের পিঠেও ভগবানের কৃপা হলে চুল গজাতেও পারে, আকাশেও ফুল ফুটতে পারে, কিন্তু ভগবানের ভজনে ছাড়া শান্তি আসতে পারে না। এই জন্য এই জায়গাটুকু আমি বারবার একটু বলি, সংসারে মাতামাতি আমরা করবো, কিন্তু অতি আবেগ ভালো না।
সংসার নিয়ে অতি আবেগ ভাবনা, সংসার করব আমরা, স্ত্রী পুত্র পরিজনের প্রতি আমরা দায়িত্ব কর্তব্য পালন করব, কিন্তু হৃদয়ের এই যে ভালোবাসাটা, যে সচ্চিত আনন্দময়, যে চিৎকর ভালোবাসাটা গোবিন্দ আমাকে দিয়েছিলেন, ওই ভালোবাসাটা যদি তাকে না দিই না, তাহলে কিন্তু আমাদের দুঃখ অনিবার্য আসবেই আসবেই। চৈতন্য চরিতামৃত বলেই দিলেন যে কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুললেই দুঃখ, সংসার সুখ দিতে পারে না। আমরা না খেজুর গাছের মতো, কেমন জানেন মা? খেজুর গাছ দেখবেন, এই বাড়িতে যদি একটা খেজুর গাছ থাকে, যতক্ষণ রস দিতে পারবে ততক্ষণ পর্যন্ত দাঁড় করিয়ে রাখে। যেই না রসটা দিতে পারে না, ভাটাওয়ালাদের খবর দেয় যে ওর রস দেয় না, ওকে কেটে পুড়িয়ে দাও। সংসারে দিতে পারছেন তাই দান আর প্রতিদানে বলে না, তোমার বদন ছাড়া, তোমার বদন না দেখলে আমি বাঁচি না। স্বামী বলে স্ত্রীকে, স্ত্রী বলে স্বামীকে। এসব ভুয়া, এসব মিথ্যা কথা। দান আর প্রতিদানে দিতে পারছেন তাই আপনাকে ভালোবাসছে। এখন একটু অসুস্থ হয়ে যান না, দেখবেন চিত্রটা মুহূর্তের মধ্যে পাল্টে যাবে। একেবারে মুহূর্তের মধ্যে দেখবেন যে স্ত্রী এত ভালোবাসতো, সেই স্ত্রী বলছে আর হবে না। এই জন্য ভালোবাসাটা গোবিন্দকে দিই। আমাদের এক রাজা ছিলেন, শুনুন এই তত্ত্বটি, ভালোবাসাটা কোথায়। আমাদের এক রাজা ছিলেন, তার নাম হলো গোত্রহরি রাজা। ভারতবর্ষের এক সুমহান রাজা, তার নাম হলো গোত্রহরি রাজা। এই রাজা খুব প্রজাবৎসল রাজা, এবং তার ন্যায়পরায়ণতার এমন সাক্ষী, তিনি ভগবান রামচন্দ্রের মতো শাসন করতেন। এখন রামচন্দ্র ভগবানের মতো একেবারে তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন করতেন। একদিন কি হয়েছে, একজন ঋষি বনে বসে তপস্যা করছে। তপস্যা করলে দেবতাকুল সেখানে উপস্থিত হয়েছে। দেবতাকুল সেখানে উপস্থিত হয়ে ঋষির সামনে এসে বলছেন, ঋষিবর, আপনাকে আমরা একটা ফল দিতে চাই। ঋষিবর বলছেন, ফল নিয়ে আমি কি করব? তা বলছে, এই ফল নিয়ে আপনি অযুত বৎসর বাঁচতে পারবেন। খেয়াল করুন কথাটা, অযুত বৎসর বাঁচতে পারবেন। সাধু বলছে, আমি তো অযুত বৎসর বাঁচতে চাই না, আমি গোবিন্দের ভজন করে দ্রুত আমি মায়া মুক্তি হয়ে মোক্ষ লাভ করে আমি ভগবান ধামে চলে যেতে চাই, আমি তো অযুত বৎসর বাঁচতে চাই। তা বলছে, না, এই ফল আপনাকে নিতে হবে। ফলটা নিলেন হাতে, দেবতাদের দেওয়া ফল। এখন উনি চিন্তা করছেন, সাধু চিন্তা করছেন যে এই ফল আমি নিয়ে কি করব, আমি তো অযুত বৎসর বাঁচতে চাই না, বরং আমি এই ফলটা আমি এই রাজ্যের রাজাকে দিই। প্রজাবৎসল রাজা তো, উনার বেঁচে থাকার দরকার, উনার অনেকদিন বেঁচে থাকার দরকার। ওই ফলটা নিয়ে উনি রাজার কাছে রাজদরবারে গিয়ে বলছেন, এই ফলটা দৈব প্রাপ্ত ফল, দেবতাদের আশীর্বাদ পুষ্ট ফল, এই ফলটা আপনি কৃপা করে গ্রহণ করুন। এখন রাজা বলছেন, এই ফল নিয়ে কি হবে? তো বলছে, এই ফল নিয়ে আপনি 1000 বছর বাঁচতে পারবেন, রাজ্য পরিচালনা করতে পারবেন। এখন রাজা ওই ফলটা গ্রহণ করেছেন সাধুর কাছ থেকে, ঋষির কাছ থেকে। ঋষির কাছ থেকে গ্রহণ করে এইবার রাজা ভাবছে, দেখুন সংসারে যে যাকে বেশি ভালোবাসি, ভালো জিনিসটা যখন আমরা হাতে পাই, তখন তার কথা কিন্তু মনে পড়ে, তার কথাটাই মনে পড়ে। রাজা ভাবছি, এই ফলটা আমি যার কাছ থেকে প্রেরণা পাই, রাজ্য পরিচালনার প্রেরণা আমি যার কাছ থেকে পাই, আমি এই ফলটা আমি তাকে দিই। রাজা কি করলেন জানেন? ওই ফলটা দিলেন রানীমাকে দিলেন। রানীমাকে, রাজা রানীমাকে ভালোবাসে, তার কাছ থেকে প্রেরণা পায়, রানীমাকে দিলেন। রানীমা হাতে করে নিলেন, হাতে করে খুশি মনে নিলেন। রানীমা ঘরে গিয়ে চিন্তা করছেন, কি এই ফল নিয়ে আমি কি করব, বরং এই ফলটা আমি আমার অশ্ব চালককে দিই। তার মানে রানীমার সঙ্গে সম্পর্ক ছিল ওই অশ্ব চালকের। যদি ওই অশ্ব চালকের যদি যৌবন থাকে, তাহলে ও আমাকে সুখ দিতে পারবে। রানীমা কি করলেন? ওই ফলটা দিলেন অশ্ব চালক। অশ্ব চালক ভালোবাসতো ওই রাজ্যের রাজনর্তকীকে। অশ্ব চালক চিন্তা করছে, এই ফলটা আমি নিয়েও বা কি করব, আমি খেয়ে বা কি করব, এই ফলটা আমি যাকে ভালোবাসি রাজনর্তকীকে আমি এটা দিই, ওর সঙ্গে আমার সম্পর্ক। দেখুন ভালোবাসাটা কোথায় যাচ্ছে সংসারে। এখন
এটা কিন্তু গল্প না, এটা গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। এখন ও দিনের নর্তকী কি, নর্তকী চিন্তা করছেন জীবনে তো কোনোদিন ভালো কাজ করলাম না, 1000 বছর এই পাপিষ্ঠ দেহ কুড়ে কুড়ে খেয়েছে কতজন, এই পাপিষ্ঠ দেহ এই ফল নিয়ে কি করবে, বরং যার বেঁচে থাকার দরকার 1000 বছর, এই ফলটা আমি তাকে দিই। এইবার ওই নর্তকী রাজার সঙ্গে দেখা করার জন্য অনুমতি প্রার্থনা করেছে। অনুমতি প্রার্থনা করে বলছে আপনার কাছে অনুমতি চাই। তখন অনুমতি দিয়েছে রাজ দরবারে। তা বলছে আমি একটা ফল পেয়েছি, এই ফলটা আপনি গ্রহণ করেন, আপনার বেঁচে থাকার খুব দরকার, আপনার ন্যায়পরায়ণতা, আপনি রাজা, বেঁচে থাকার খুব দরকার। তখন কি করলেন জানেন, রাজা আবার ওই একই ফলটা পেলেন। নর্তকী বলছে, নর্তকীকে বলছে তুমি এই ফল কোথা থেকে পেলে? তা বলছে আমি আমার অশ্ব চালকের কাছ থেকে পেয়েছি। অশ্ব চালককে ডাকলেন, বলছে তুমি এই ফল কোথা থেকে পেলে? তো বলছে আমি রানীমার কাছ থেকে পেয়েছি। রানীমাকে জিজ্ঞাসা করে তুমি, এইভাবেই বুঝতে 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 রাজা যখন জানতে পারলেন এই তো সংসারের ভালোবাসা, তাদের জন্য কি করলাম, তাদের জন্য কি করলাম, মাকে গিয়ে প্রণাম করে বলছেন ও মা, সংসার করার বাসনা আমার মিটে গেছে, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো। আমি বনে গিয়ে আমার জীবনের যে কয়দিন বাকি আছে আমি বনে গিয়ে তপস্যা করে গোবিন্দের পাদ পদ্ম উপাসনা করে কাটিয়ে দেব। মা আশীর্বাদ করে বললেন তোর মতো সন্তানকে গর্ভ ধারণ করেছি, তুই কৃষ্ণ ভজনা করবি, আমার গর্ব আজকে সার্থক হয়ে গেল, যা যা। তিনিই তো প্রকৃত পিতামাতা, সেই তো পরম বন্ধু, সেই তো পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। পিতাকে বলছেন পিতা হয়েও তিনি পিতা না, জন্ম দিলেই তিনি পিতা নন যদি তার সন্তানকে কৃষ্ণ শিক্ষাটা না দেয়। গর্ভ ধারণ করলো, এখানে অনেকে মাতা নন যদি তার সন্তানকে কৃষ্ণমুখী না করে। গুরু হয়েও তিনি গুরু নন যদি তার শিষ্যকে গুরুবাস গোবিন্দ পাদ পদ্মে সমর্পিত না করে। স্বজন হয়েও তিনি স্বজন না যদি তার স্বজনকে কৃষ্ণ শিক্ষায় দীক্ষিত না করে। এই জন্য মা বললেন যা, তবে তোর 3টি উপদেশ আছে আমার তোর জন্য। কি উপদেশ মা? তা বলছে প্রথম উপদেশ হলো তুই ভালো জায়গায় শয়ন করবি, ভালো জায়গায় শয়ন করবি। মা, ভালো জায়গায় কোথায় শয়ন করব? বনের মধ্যে তো ভালো জায়গা থাকে না। বলছে ভালো জায়গায় শয়ন করবি, যেখানে সাধুরা থাকবে, সেখানে ভাগবত কথা হবে, হরি কথা হবে, সেখানে শয়ন করবি। এই যে এখানে না হরি কথা হচ্ছে, এই জায়গাটা এখন দুর্ভেদ্য। কেন জানেন এই জায়গাটা দুর্ভেদ্য কেন জানেন? এখানে ঋষিরা নেমে এসেছেন, এখানে দেবতাগুলো নেমে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু দেখার যাদের চোখ হয়েছে তারা কিন্তু দেখতে পায়। উদ্যোগীও লীলা করে আমার গোড়া রায়, কোন ভাগ্যবান দেখিবারে বা এখনো লীলা করছে। এখনো শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবনের কদম ডালে এখনো বংশী বদন করছে, এখনো রাধারানীর নুপুর রুনুঝুনু করে বাজে, কিন্তু আমরা দেখতে পাই না। এই জন্য দেখার যাদের চোখ হয়েছে, এখানে কি জানেন, ভগবান এখানে নেমে এসেছেন। ভগবান বলছেন কি জানেন, যেখানে হরি কথা হয় সেখানে আমি আমার প্রিয় ভক্ত ধ্রুব প্রহ্লাদ নারদকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। আর শোনো, তোমাদের এই হরি কথাকে সম্মান জানানোর জন্য, হরি কথা শ্রবণের কি মাহাত্ম, বা এই দুর্ভেদ্য ঘাটিতে আসার কি মাহাত্ম, তোমাদের এই হরি কথাকে সম্মান করার জন্য আমি কি করি জানো, আমি আমার রাধা ঠাকুরানীকে নিয়ে আমি সিংহাসন আহরণ করি না। আমি কি করি জানো, রাধা ঠাকুরানীকে নিয়ে তোমাদের এই হরি কথাকে সম্মান করার জন্য আমি দাঁড়িয়ে পড়ে তোমাদের এই হরি কথাকে সম্মান করে আমি শ্রদ্ধা করি। স্বয়ং গোবিন্দ বলছেন এই কথা, উনি এখানে দাঁড়িয়ে পড়ে আছেন, রাধা ঠাকুরানীকে নিয়ে এখানে দাঁড়িয়ে পড়ে হরি কথা শ্রবণ করছেন। তাই বলছেন ভালো ভালো জায়গায় শয়ন করবি, সাধু সঙ্গ করবি, ভালো ভালো খাবি,
ভালো ভালো খাও মা বলে, কোথায় ভালো ভালো খাও? বলছে যেখানে ঋষিরা থাকে, সাধুরা থাকে, যেখানে প্রসাদ বুঝি বৈষ্ণবরা থাকে, তাদের উচ্ছিষ্ট অধরামৃত তুই গ্রহণ করবি। বৈষ্ণবের উচ্ছিষ্ট অধরামৃত গ্রহণ করবি, ভালো ভালো খাবি। আর শোন, যখন ক্ষুধা লাগবে তখন খাবি। এই যে যজ্ঞে আসি না, দেখবেন কাল এখানে যজ্ঞ হবে, কিছু লোক আপনারা আছে সারাদিন খাওয়ার তলে ব্যস্ত, হরিনাম শোনার তলে ব্যস্ত। এখানে দেখবেন পরের দিন একেবারে বাদামের খোসা আর পাপড় দিয়ে একেবারে পুরাতেই দুইজন লাগে। এটা না তো, হরিনাম এভাবে শোনা যাবে না তো। একজন সাধু বাবাকে জিজ্ঞাসা করিলাম যে হরিনাম কিভাবে শুনতে হয়? সাধু বাবা বলেছিল, রথের বেলায় যদি কারো সন্তান হারিয়ে যায়, রথের বেলায় যদি কারো সন্তান হারিয়ে যায়, মা যেমন ওই সন্তানকে খোঁজার জন্য পাগলের মতো পাগল করা হয়ে যায়, কত আত্মীয় স্বজনের সামনে, কত বন্ধু বান্ধব সামনে মায়ের খোপাটা খুলে যাচ্ছে, গায়ের বসনটা পড়ে যাচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে? মায়ের শুধু একটাই কথা, রথের বেলায় আমার খোকা হারিয়ে গেছে, আমার খোকা হারিয়ে গেছে। জাগতিক জগতে যদি একটা সন্তান হারানোর ব্যথা বেদনা যদি এমন হয়, অনন্তকাল ধরে গোবিন্দকে আমরা হারিয়ে বসেছি, তার জন্য কতটুকু উৎকণ্ঠা দরকার, তার জন্য কতটুকু ব্যাকুলতা দরকার, সেই ব্যাকুলতা উৎকণ্ঠায় গোবিন্দকে জানাতে হবে। আমরা জানাই কি? আমরা দুঃখ জানাই, আমরা প্রাপ্তি জানাই, এটা দাও ওটা দাও না। দুঃখও জানানো যাবে না, প্রাপ্তিটাও জানানো যাবে না। তিনি দিয়েছেন, আমি পৃথিবীতে যতদিন আছেন আমার সবকিছু তিনি প্রস্তুত করে দিয়েছেন, এটা জানানো যাবে না। আপনি গোবিন্দকে দুঃখ জানাচ্ছেন, রামচন্দ্র ভগবানকে আপনি উপাসনা করছেন, রামচন্দ্র ভগবান যদি আপনাকে বলে, কথা হচ্ছে সাক্ষাৎ, আচ্ছা তুমি তো আমার সামনে দুঃখের কথা জানাচ্ছ, তবে আমার দুঃখের কথাটা একটু শোনো। আমার যেদিন রাজা হওয়ার কথা, জ্যেষ্ঠ পুত্র হিসেবে যেদিন দশরথ নন্দন হয়ে যেদিন আমার রাজা হওয়ার কথা, সেদিন আমার 14 বছরের বনবাস, সেই দিনই আমার 14 বছরের বনবাস হয়ে গেল। আমার দুঃখটা একটু নিবারণ করো। কৃষ্ণ ভগবান বলছেন, আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, এতে চাংশ করা কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। আমার দুঃখের কথা শোনো। পৃথিবীর এত ভালো ভালো জায়গা থাকতে আমাকে কংসের কারাগারে জন্ম নিতে হয়েছে। এত ভালো ভালো জায়গা থাকতে আমি জন্ম নেওয়ার পরে, আবির্ভাব হওয়ার পরে মায়ের অমৃত দুগ্ধটা, আমি স্তর দুগ্ধটা আমি পান করতে পারিনি। আমার দুঃখটার কথা শোনো। গোবিন্দ যদি আপনার দিকে ফেরত দেওয়া যায়, এই জন্য দুঃখ চাইবে, দুঃখের নিবৃত্তি চাইবেন না। মহাপ্রভু যে কথাটা বললেন, না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরে ভবদাত ভক্তি রহিত কীতি। তোই ধন চাই না, জন চাই না, সুন্দরী পত্নও চাই না, সালান্তরা কবিতাও চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন অহেতুকী শুদ্ধ প্রেম ভক্তিটা জাগে, এটাই চাই। প্রকৃত ভক্ত যারা না মা, প্রকৃত ভক্ত কখনো দুঃখের নিবৃত্তি চায় না, তারা দেখবেন কখনো ভগবানের কাছে চায় না। আপনাদের মনে আছে, মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, তার নাম হলো শুক্লাম্বর ব্রহ্মচারী। এই শুক্লাম্বর ব্রহ্মচারী 10 বাড়ি মাধুকারি করে, মাত্র 10 বাড়ি মাধুকারি করে যা পেত চৈতন্য মহাপ্রভুকে ভোগ লাগিয়ে সেটাই পেত সংসারের সময়। একদিন শ্রীবাসাঙ্গিনা, আজ কিন্তু এটা শ্রীবাসাঙ্গিনা, ভোগের দিন এটা হবে অদ্বৈত আঙ্গিনা, তাই তো বাবা? আজকে শ্রীবাসাঙ্গিনা, এখান থেকে নাম যজ্ঞের শুভ আরম্ভটা হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করে, বাবা তোমাদের এই নাম যজ্ঞটা কোথা থেকে হয়েছিল, বলতে হবে আমাদের নাম যজ্ঞটা শুরু হয়েছিল শ্রীবাসাঙ্গিনা থেকে। চৈতন্য মহাপ্রভু কদল বৃক্ষ ঘট স্থাপন করে চৈতন্য মহাপ্রভু প্রথমে এটা শুরু করেছিলেন। বাবা অধিবাসটা কোথা থেকে আসলো? তোমরা যে অধিবাস করো, অধিবাসটা কোথা থেকে আসলো? কে প্রথম অধিবাস করেছিল? প্রথম অধিবাস করেছিল আমার অদ্বৈত প্রভু। অধিবাস মানে আহ্বান না, তাকে ডেকে আনা না। কে ডেকেছিল? আমার অদ্বৈত ঠাকুর বাবলা তলায়
চোখের জলে গঙ্গা জল আর তুলসী, গঙ্গা জল আর চোখের জল মিশ্রিত করে বাবলা তলায় আবার অদ্বৈত ঠাকুর সদাশিব মহাবিষ্ণুর অবতার হয়ে অদ্বৈত প্রভু চোখের জলে তিনি ভগবান গৌর সুন্দরকে আহ্বান করেছেন, হে প্রভু তুমি এসো, তুমি না আসলে এই জগতের কোনো পরিবর্তন হবে না, তুমি এসো। তিনিই করেছিলেন। এই জন্য এই প্ল্যাটফর্ম ছাড়া আমাদের কিছু না, এখান থেকে আমাদের শিক্ষা দীক্ষাগুলো এখান থেকে নিতে হয়। এই জন্য ভাগবতটাকে একটু বেশি সময় দিতে হবে। কীর্তনগুলো কিন্তু প্রতিদিন আমরা শুনি, কিন্তু ভাগবত দেখবেন এক এক বক্তা আসে এক একটা বিষয়ের উপর আলোচনা করে। এই জন্য অনুরোধ করি, কিছু মনে করবেন না, কীর্তনটা সংক্ষিপ্ত করে ভাগবত বক্তাকে একটু বেশি বেশি করে শোনায় দিবে। তাহলে কি হবে, তত্ত্বগুলো এই সনাতন ধর্ম অবলম্বীরা আমরা জানতে পারবো। যে কথা বলছিলাম, শুক্লাম্বর ব্রহ্মচারী আজকে 10 বাড়ি মাধুকারি করে চৈতন্য মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় দুবাহু তুলে নৃত্য করছে, অদ্বৈত নিত্যানন্দ আর সকলকে নিয়ে তিনি নৃত্য করছে। নৃত্য করতে করতে এর মধ্যে শুক্লাম্বর ব্রহ্মচারী ঢুকেছে। দেখুন ভক্তরা প্রকৃত কি চায়, শুক্লাম্বর ঢুকে না, শুক্লাম্বর প্রবেশ করেছেন ওর মধ্যে। প্রবেশ করে চৈতন্য মহাপ্রভু হঠাৎ করে শুক্লাম্বরের ওই যে 10 বাড়ি মাধুকারি করা যে ভিক্ষার তন্ডুল, ওই দিকে আমার মহাপ্রভুর দৃষ্টি গেছে। দৃষ্টি গিয়ে না আস্তে আস্তে মহাপ্রভু শুক্লাম্বরের দিকে যাচ্ছে, আর শুক্লাম্বর ভাবছে মহাপ্রভু আমার দিকে আসছে কেন। আস্তে আস্তে গিয়ে না শুক্লাম্বরের ওই তন্ডুল মহাপ্রভু ধরেছে, ধরে বলছে শুক্লাম্বর এর মধ্যে কি? বলছে এর মধ্যে 10 বাড়ি মাধুকারি করা তন্ডুল অর্ঘ্য। বলছে দাও, ওটা আমি গ্রহণ করব। আমি গ্রহণ করব না প্রভু, এটা তোমাকে দেওয়া যায় না। তুমি চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর রাধাকান্তি ভাবতুতি সুবলিত তরুণ গোলক বৃন্দাবনকে তুমি নেমে এসেছো, তোমাকে এটা দেওয়া, তোমাকে দিতে গেলে তেমন করেই দিতে হয়। পঞ্চব্যঞ্জন রান্না করে 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করে তোমাকে দিতে হয়, এভাবে তোমাকে দেওয়া যায় না, তোমাকে রাজসেবা দিতে হয়। তো বলছে না দাও, ওটা আমি গ্রহণ করব। ভক্ত দেবে না, আবার মহাপ্রভু কেড়ে খাবে। ভক্তের দ্রব্য গায় না বাবা, ভোগের কীর্তনে গাইবে না, ভক্তের দ্রব্য ভগবান কেড়ে কেড়ে খায়। এখন কি করলেন, ওই কেড়ে কেড়ে নিলেন, শুক্লাম্বর দেবে না কিন্তু কেড়ে নিলেন। কেড়ে নিয়ে না তন্ডুলটা উনি ভোগ রূপে উনি গ্রহণ করছেন, আর বলছেন শুক্লাম্বর তোমার এই মাধুকারি করা অর্ঘ্যতে এত প্রেম, এত স্বাদ, এত আনন্দ, আমার সচিমাতা আমাকে রন্ধন করে দিলেও, বিষ্ণুপ্রিয়া রন্ধন করে দিলেও আমি এত আনন্দ আমি পাই না। এত আনন্দ, এত প্রেম, ভক্তের অর্ঘ্য তো ভক্তের দেওয়া অর্ঘ্য প্রেম। তখন তিনি গ্রহণ করছেন, মনের আনন্দে চর্বণ করছেন। বলছে না প্রভু তুমি খেও না, ওর মধ্যে বালি আছে, কাকর আছে, তোমাকে এটা দেওয়া যায় না। উনি গ্রহণ করছেন। গ্রহণ করার পরে না, গ্রহণ করার পরে মহাপ্রভু বড় প্রীত হয়েছে, প্রসন্ন হয়েছে। বলে শুক্লাম্বর তোমাকে আমি একটা বর দিতে চাই। আচ্ছা ওই বর যদি আমাকে দিত, যে তোমাকে একটা বর দিতে চাই, তাহলে আমি কি করতাম? দাও প্রভু, যা যা দরকার সব চেয়ে দেব। শুক্লাম্বর বলছে কি জানেন, না প্রভু আমি তো বর চাই না, আমি তো বর চাই না। বলছে না তোমাকে একটা বর দেব। ভক্ত নেবে না, মহাপ্রভু জোর করে বরটা দেবে। না প্রভু আমি বর চাই না, বলছে না তোমাকে বর দেব। এখন জোরাজুরি যখন করছে মহাপ্রভুর সঙ্গে পারবে কেন, তখন বলছে আমি তোমাকে এই বর দিলাম, তুমি যেন জন্ম জন্মান্তরে এমন করে যেন তুমি এরকম মাধুকারি করে ভিক্ষা করে তুমি খাও, জন্ম জন্মান্তরে তুমি যেন ভিখারি হয়ে থেকো। আর ভক্তের কাছ থেকে, ভগবানের কাছ থেকে এমন বর পেয়ে, এমন বর পেয়ে নৃত্য করছে আমার শুক্লাম্বর ব্রহ্মচারী, আমি জন্ম জন্মান্তরে ভিখারি হয়ে থাকবো। তখন শুক্লাম্বর বলছে প্রভু তোমার চরণেও আমার একটা প্রার্থনা আছে। বলছে বলো কি প্রার্থনা? তো বলছে আমি ভিখারি হব, আমি মনের আনন্দ চিত্তে, আমি কোটি জন্ম ধরে যেন ভিখারি থাকি, মনের আনন্দে আমি তোমার বরটা সানন্দে আমি গ্রহণ করলাম। আমার একটা প্রার্থনা আছে, আমি যেমন ভিখারি হয়ে থাকবো, তবুও যেন কোটি জন্ম জন্মান্তর ধরে
তুমি এই ভিখারির ভিক্ষালব্ধ বস্তু, তোমার মতো চৈতন্য মহাপ্রভু যেন কেড়ে কেড়ে ভক্তের হাতে কেড়ে কেড়ে এমন করে খায়, যেমন ভগবান তেমন ভক্ত। এই তো চাই, এই তো চাই। কি চাইলো? চাওয়া পাওয়া আছে এখানে, এখানে চাওয়া পাওয়া নেই। এই জন্য তাকেই দিতে হবে। সময় গড়িয়ে যাচ্ছে। পাঠে বসার কথা আমার ছিল 8:30টায়, বলেছিলেন এই গৃহকর্তা 8:30টায় বসাবে। সময় গড়িয়ে যাচ্ছে। এরপরে ভগবানের বিশ্রাম আছে, সেদিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে অধিবাস আছে, এরপর অধিবাস আছে, বিশ্রাম আছে। সব শেষে আমরা যে জায়গাটাই একটু, যেহেতু এখানে হরিনাম যজ্ঞের, এখানে নামের কথা একটু, আমার মহাপ্রভু অবতীর্ণ হলেন। যখন মহাপ্রভু অবতীর্ণ হলেন তখন পৃথিবীতে হানাহানি, রাজনৈতিক ঘনঘটা, মানুষ দিশেহারা পথহারা, রাজনৈতিক চেতনা ভুলুণ্ঠিত। আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে রাধার ভাব, রাধার কান্তি নিয়ে নদিয়া নবদ্বীপের আকাশে উদিত হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তিনি ঘোষণা করলেন, আমার আগে না, আমি আগে যাব না, আমার নাম আগে যাবে। এই যে 540 বছর পরে দেখুন কত বড় ভাগ্য। যারা এই ভাগ্যের সঙ্গে একাকার হয়েছিলেন আমি জানি না, আমি কাউকে হাতও তুলতে বলবো না। যেদিন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন আজ থেকে 540 বছর আগে, সেদিন চন্দ্রগ্রহণ লেগেছিল, পূর্ণ চন্দ্রগ্রহণ লেগেছিল। আজ সেই 540 বছর পরে এই কিছুদিন আগে যারা গৌর পূর্ণিমা, একই চন্দ্রগ্রহণ, একই চন্দ্রগ্রহণ আমাদের জীবের হৃদয়ের ভাগ্যাটা আসে। কত বড় কৃপা, কত বড় করুণা। সেই চন্দ্রগ্রহণ 540 বছর আগে মহাপ্রভু বললেন, আমার নাম আগে যাবে, তারপরে আমি অবতার হব। একটা কথা বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে চাই। জন্মাষ্টমী করার জন্য সবাই দেখি আমাদের মায়েরা বাবারা সব হুড়োহুড়ি পড়ে যায়, জন্মাষ্টমীটা পালন করতে হবে। কিন্তু ওই কৃষ্ণ আরো মাধুর্যমণ্ডিত হয়ে প্রেমের ডালা নিয়ে, প্রেমের ডালা নিয়ে ওই কৃষ্ণ রাধার ভাব নিয়ে, রাধার কান্তি নিয়ে অন্ত কৃষ্ণ বহির গৌর হয়ে তিনি অবতীর্ণ হলেন। সেই গৌর পূর্ণিমাটা আমরা বেশিরভাগ 90% লোক আমরা পালন আমরা করি না। ঘরে ঘরে একটু আলপনাও আঁকি না। প্রেমের ঠাকুর তিনি আসলেন, প্রেম ছাড়া উদ্ধার হবে কি? এই জগৎ তো প্রেমের যুগ, ভগবান না। এই জগতে প্রেম লাভ করতে হবে। জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। প্রেম ছাড়া বশ হবেন না। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ, এই মহাপ্রেমধর কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। একমাত্র প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখ রস। প্রেম ছাড়া হবে কি? সেই প্রেমের ডালি দিয়ে আমার চৈতন্য মহাপ্রভু আপনাদের ঘরে ঘরে উদিত হয়েছেন। সেই গৌর পূর্ণিমাটা আমরা পালন একটু করবেন, দেহের একটু কষ্ট করবেন। উপবাস যদি নির্জলা নাও থাকতে পারেন, একাদশীর মতো ফলমূল বা সবজি বা অন্য কোনো মিষ্টান্ন দ্রব্যাদি খেয়ে উপবাস করবেন। একটু ঠাকুর ঘর, বারান্দা থেকে ঠাকুর ঘর পর্যন্ত একটু আলপনা আঁকবেন। আমার প্রেমের ঠাকুর গৌরকে একটু ঘরে উঠাবেন। কারণ এই যুগটা হলো গৌরের যুগ, এই যুগটা কৃষ্ণের যুগ না। ওই কৃষ্ণ আসছেন রাধার ভাব নিয়ে, রাধার কান্তি নিয়ে। তিনি বললেন, আমার নাম আগে যাবে, আমি তারপর অবতীর্ণ হব। তো বলছি, বাবা বুঝলাম না তো, নাম আগে যাবে? নাম কিভাবে আগে যাবে? বলছে, আমার নাম আগে, আমি সবাইকে আগে নাম বলাবো, তারপরে আমি অবতীর্ণ হব। তখনকার মায়েরা না চন্দ্রগ্রহণ, রাহু চন্দ্রগ্রহণ লাগিয়ে দিল। আর তখনকার মায়েরা আজ থেকে 540 বছর আগে তখনকার মায়েরা শঙ্করধ্বনি, উদ্ধ্বনি, জয়ধ্বনি না হলে তখনকার মায়েরা, তখনকার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ না হলে জয়ধ্বনি করতো না। আর চন্দ্রগ্রহণ লাগিয়ে দিলেন, বিধাতা চন্দ্রগ্রহণ লাগিয়ে দিলেন। আর চন্দ্রগ্রহণ লাগার সাথে সাথে সমস্ত মায়েরা বাবারা শঙ্করধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনিতে, হরি হরি ধ্বনিতে সবাই একেবারে হরি হরি। এখন প্রশ্ন আছে,
এখন প্রশ্ন আছে, মহাপ্রভু কি বলেছিলেন? আমি সবাইকে নাম বললাম। সবাই মানে কি শুধু সনাতনীরা? সবাই মানে সবাই, সমস্ত ধর্মের লোকদের নাম বলাবে। এখন মহাপ্রভুকে আপনি বলতে পারেন প্রভু সনাতনীরা নিল, সনাতনীরা নিল, অন্যরা তো নিল না। অন্যরা কি বললো জানেন? যেই না হরিধ্বনি উচ্চারণ হলো, অন্যরা কি করলো জানেন? অন্যরা পরিহাস্য ছলে, টিটকারির ছলে বললো, এই হিন্দুদের হলোটা কি রে? সবাই হরি 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 হরি, সবাই হরি হরি জয়ধ্বনি করছে, হিন্দুদের হলো কি রে? মহাপ্রভু বললেন ওই উপহাস্য ছলে, পরিহাস্য ছলে আমি সবাইকে নাম বলালাম। কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, কৃষ্ণকে গালি দিয়েও যদি কৃষ্ণের নাম কেউ উচ্চারণ করে, ভগবান বললেন অন্তকালে সেই নাম হয়ে আমি ওর মুক্তির কারণ। সবাইকে নাম বলা। মহাপ্রভু অবতীর্ণ হলে জীবের দুয়ারে দুয়ারে নিত্যানন্দ হরিদাসকে দিয়ে প্রচার করালেন। আচ্ছা, নিত্যানন্দ হরিদাসকে অগ্রভাগে দিলেন কেন মহাপ্রভু? তাদের অগ্রভাগে দিলেন কেন মহাপ্রভু? বলছেন, হে নিতাই, হে হরিদাস, যাও জীবের ঘরে ঘরে, জীবের ঘরে ঘরে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে গিয়ে বড়ই ভিক্ষা, বড় কৃষ্ণ লহ কৃষ্ণ, বড় কৃষ্ণ শিক্ষা। বললেন যাও, তোমাদের দেখলে, বৈষ্ণব দেখলে জীবের হৃদয়ের পাত্র তৈরি হবে, বৈষ্ণব না দেখলে জীবের হৃদয়ের পাত্র তৈরি হবে না। তোমরা জীবের হৃদয়ের পাত্র তৈরি করো। বৈষ্ণব দেখলেই জীবের হৃদয়ের শুদ্ধি হবে। আর পাত্র তৈরি করার সাথে সাথে নিতাইকে বললেন, হে নিতাই, হরিদাস পাত্র তৈরি করবে, আর তুমি সেই ব্রজের রাধা প্রেম, ব্রজ প্রেমটা তুমি তার মধ্যে তুমি দেবে। এই হলো ব্রজ প্রেম, রাধা প্রেম, যা দিতে আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু আমাদের ঘরে গৌর এলো, আমাদের ঘরে সূর্য উঠল, আমাদের বাংলা ভাষায় কথা বললেন আমার চৈতন্য মহাপ্রভু, কিন্তু আমরা আলোকিত হতে পারলাম না। আলোকিত হলো কারা? ওই খ্রিস্টান, ওই লন্ডন, আমেরিকা, কানাডা, ওরা আলোকিত হলো। কিন্তু সূর্য উঠলো আমার ঘরে, কিন্তু সে আলোয় আমরা আলোকিত হতে পারলাম না। এজন্য মহাপ্রভু কি করলেন জানেন? মহাপ্রভু প্রতিদিন সেবা সঙ্গীনায় প্রতিদিন হরিনাম করতেন। আমাদের জন্য বিষ্ণুপ্রিয়া, 14 বছরের বিষ্ণুপ্রিয়ার সঙ্গে একটা দিন মহাপ্রভু রাত কাটাননি। 14 বছরের বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে আমাদেরকে কৃষ্ণ চৈতন্য প্রেম দিতে তিনি সেবা সঙ্গীনায় প্রতিদিন কৃষ্ণ নাম করতেন। আর কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু যখন কাঠ টাকা ভরে যখন বাড়ি ফিরতেন, তখন সচিমাতা বসে থাকতো কোঠের পরে, নিমাই এলি, নিমাই এলি। কাঠ টাকা ভরে নিমাই বলছে, মা তুমি আমার জন্য কেন বসে থাকো? সচিমাতা বলছেন, সন্তান যদি কারো বাইরে থাকে, সেই মায়ের কখনো ঘুম আসতে পারে না। তুই এত লাফালাফি করিস, পড়ে যাস, আছাড় খাস, তোর অঙ্গে ব্যথা লাগলে বুঝে আমার অঙ্গে ব্যথা লাগে না? জানেন মা কি করছেন? মহাপ্রভুর আঁচল, মহাপ্রভুর সমস্ত অঙ্গের ধুলিটা সচিমাতা আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে। আর ওদিকে 14 বছরের বিষ্ণুপ্রিয়া জানালার পাশে বলছে, ওগো মা, তুমি মহাপ্রভুর সকল ধুলি মুছিয়ে দাও, কিন্তু মহাপ্রভুর চরণের ধুলিটা তুমি আমার জন্য অবশিষ্ট রেখো। ওই ধুলি ছাড়া আমার তো আর সম্বল নাই। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বললেন, আজ আর সেবা সঙ্গে নাই যাব না। বিষ্ণুপ্রিয়া কি করলেন জানেন? বিষ্ণুপ্রিয়া বড় প্রীত হয়েছে, আজকে মহাপ্রভু একটু সেবা করার সুযোগ পাবো। পুরো সজ্জায় শায়িত করেছে, চৈতন্য মহাপ্রভুকে পাদ সম্ভাষণ করছে। আর পাদ সম্ভাষণ করতে করতে বিষ্ণুপ্রিয়া বলছে, নবদ্বীপের সবাই বলা বলি করছে তুমি নাকি সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে যাবে। সবাই বলা বলি করছে নীলাচলে চলে যাবে। আমার মতো আগের কথা নাই, বাদি দাও। কিন্তু মাতৃভক্ত নিমাই সবাই জানে মাকে ভালোবাসে, মাকে কোথায় রেখে যাবে? সেদিন যে কথাটা বলেছিল, সেই কথাটা যদি একটু নিতে পারে, তাহলে আজকের ভাগবত পাঠ শোনা
সার্থক হয়ে যাবে আপনাদের সবার। চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাত দুটো করপল্লব ধরে চেপে রেখে বুকের মধ্যে নিয়ে বলেছিলেন, ওগো বিষ্ণুপ্রিয়া, মেষা শুধু পতি নারী, পিতা মাতা যত বলি, পরিণামে কেবা কাহার, শ্রীকৃষ্ণ চরণ বহি, আর কোন কুটুম্ব নাহি, যত দেখি মায়ারও সংসার, সব মায়ার সংসার। এই যারা আমার সংসারে, এটা আমার পথ চলার পথিক, গৃহটা একটা পান্তশালা, সবই মায়ার। যদি কাউকে আপন করতে হয়, কৃষ্ণকে আপন করো, এছাড়া আর উপায় নাই। হঠাৎ করে না চৈতন্য মহাপ্রভু একটু ঘুমিয়ে গেছেন, ওদিকে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণ ধরে ঘুমিয়ে গেছেন। মধ্যরাতে আমার মহাপ্রভু বের হয়ে চলে গেছেন, দরজা খোলা, সুরধনী গঙ্গার তীরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আর বিষ্ণুপ্রিয়া পিছু নিতে নিতে নিয়ে দেখে যে আমার মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, কি তোমার দুঃখ, কি তোমার বেদনা, বলো আমাকে, বলো কি তোমার দুঃখ বেদনা। তখন হাতটা চেপে ধরে বলছে, জগৎকে কৃষ্ণ প্রেম দিতে এসেছিলাম। ওমা, এই কথাটা যদি আমরা একটু না নিই, জগৎকে কৃষ্ণ প্রেম দিতে এসেছিলাম, চৈতন্য প্রেম দিতেছিলাম, কেউ তো নিল না, কেউ তো প্রেমে অভিষিক্ত হলো না। তখন বিষ্ণুপ্রিয়া যে কথাটা বলেছিলেন, আমি তোমাকে আমার সংসার বন্ধন থেকে আমি মুক্ত করে দিলাম, যাও তুমি নীলাচলের আকাশে গিয়ে জগন্নাথ মন্দিরের এই গম্ভীরার প্রকাশে গিয়ে তুমি নিত্য হরিনাম করো, আমি রুদ্রদ্বার কক্ষে বসে আমি তোমার চরণ যুগল প্রার্থনা করে আমি নাম করব। আর সচিমাতা পথের বারান্দায় বসে হরিনাম করবে, আর অখিল গৌর ভক্ত নদিয়া নবদ্বীপের শশা ভিড়িয়ে বসে হরিনাম করবে। সেই সবার হরিনাম একত্রিত হয়ে জগৎকে যদি কৃষ্ণ প্রেম গৌর প্রেম দেওয়া যায়, তাহলেই কৃষ্ণ প্রেম গৌর প্রেম। কত বড় ত্যাগ, কত বড় বৈরাগ্য, সেই প্রেম যদি আমরা না পাই তাহলে বড় অনর্থ হয়ে যাবে। 4000 যুগ অপেক্ষা করতে হবে। এই জন্য হরিনাম করুন, হরিনাম করুন। বাজ বিচার করেননি মহাপ্রভু, জাতপাতের বিচার করেননি, সবাইকে হরিনাম দিয়েছে। এর অধিকার নাই, পাত্র যার নাই, যার পাত্র আছে বিচার করেননি। এই যুগে যদি আমরা হারিয়ে ফেলি, এই যুগে যদি আমরা মহাপ্রভুর সেই প্রেম হারিয়ে ফেলি, তাহলে বড় অনর্থ। 4000 যুগ অপেক্ষা করতে। এই জন্য সবাই একটু জপমালা নিয়ে নিন, অন্তত 2 মালা 4 মালা 6 মালা যতটুকু পারে জপমালায় জপ করুন। আর যে যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, যে যে পথে, বিভিন্ন মত পথ আমাদের মধ্যে আছে, যে যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, অন্তত পক্ষে সেই দীক্ষা নামটা, অন্তত পক্ষে মন্ত্র স্মরণটা 3 বার না হলেও 2 বার করুন। কারণ গুরুদেব কিন্তু কর্ণে শুধু ওই দীক্ষা দেননি, হরিনাম দেননি, মন্ত্র দেননি, রাধা মাধব যুগলকে আপনার হৃদয়ে বসিয়ে দিয়ে গেছেন। যদি ওটা না করেন তাহলে বড় অনর্থ হয়ে যাবে। সেই হরিনাম, সেই হরিনাম যা জীবের দুয়ারে এনেছিলেন, সেই হরিনাম আপনারা করুন। এই হরিনাম কি জানেন মা? মৃত সঞ্জীবনী সুধা, মৃত সঞ্জীবনী সুধা। এই হরিনাম মৃতকেও প্রাণ ফিরিয়ে দেয়। এই হলো এই হরিনাম। আপনাদের মনে আছে নবদ্বীপে একজন ভক্ত ছিল, তার নাম মাধব। পিতা তার অন্ধ, পিতা অন্ধ ছিল। বলছেন, অন্ধ পিতা বলছেন, মাধব নিয়ে যাবি শ্রীবাসাঙ্গিনায়, শ্রীবাসাঙ্গিনায় আমার মহাপ্রভু কীর্তন করছে, একটু নিয়ে যাবি মাধব, আমার বড় শুনতে ইচ্ছা হয়। মাধব কি করেছে জানেন? অন্ধ পিতাকে হাত ধরে ধরে নিয়ে শ্রীবাসাঙ্গিনায় নিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা একটা দর্শন পাই, যদি কোনো মাতা প্যারালাইসিস হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়, অন্ধ হয়ে যায়, তাদের 7টা পূরণ করতে হবে। বিরক্তি হয়ে যাবেন না, 7টা পূরণ করার বিধান রয়েছে। অন্ধ পিতাকে হাতে ধরে নিয়ে শ্রীবাসাঙ্গিনায় কীর্তন শুনিয়ে যখন বাড়িতে ফিরে আসছে, প্রীত হয়েছে, প্রসন্ন হয়েছে। চৈতন্য মহাপ্রভুর সেই হরিনাম শুনে প্রীত হয়েছে। আর যখন বাড়িতে যখন ফিরে আসছে, তখন প্রচন্ড ঝড় বৃষ্টি, প্রচন্ড যখন ঝড় বৃষ্টিতে মাধব ভিজে গেছে,
বাবাও ভিজে গেছে, কিন্তু ভিজে না, মাধবের গায়ে জ্বর চলে এসেছে। এত জ্বর, এত জ্বর, এত জ্বর যে মাধব ভিজে গেছে। যাই যাই অবস্থা, যাই যাই মৃত্যু প্রায় অবস্থা। জানেন মাধবের মাতা ওষুধ আনতে গেল, তখন এলাপতি হোমিওপ্যাথিক ছিল না। ওষুধ আনতে গেল, বলছেন তান্ত্রিকদের কাছে ওষুধ আনতে, বলছেন ওষুধ তোমাদের ওষুধ দেবো না, যার কীর্তন শুনতে গিয়েছিল তার কাছ থেকে ওষুধ নাও। বলছেন ওষুধ দেবো না। তখন কি করলেন, চৈতন্য মহাপ্রভু যখন সন্ধ্যার সময় হরিনাম করতে যাচ্ছেন, তখন মাধবের মাতা দুবাহু প্রসারিত করে দাঁড়িয়েছেন, দাঁড়াও মহাপ্রভু, তোমার হরিনাম শুনে যদি আমার মাধব হারা হতে হয়, তোমার হরিনামে যদি আমি মা হারা মাধব হারা হয়ে যায়, আমি তোমাকে অভিসম্পাত করছি। আমি যেমন মাধব হারা হয়ে পথে পথে ঘুরে বেড়াবো, তুমিও তেমন সংসার হারা হয়ে এই পথে পথে ঘুরে বেড়াবে। চৈতন্য মহাপ্রভু দুবাহু প্রসারিত করে বলছেন, ওমা, তুই তো আমাকে অভিশাপ দিলি না, তুই তো আমাকে আমার অভিষ্ট বরটাই প্রদান করলি। আমি কবে থেকে ভাবছি এই সংসারকে পরিত্যাগ করে কবে জয় রাধে জয় নিতাই বলতে বলতে আমি সংসার করে চলে যাব, সেটাই আমি ভাবছি। কিন্তু অভিশাপ দিলেন না। একটু পরে না, এক মাতা নিয়ে ছোট্ট একটু আঁচলে করে কিছুটা ধুলি করা নিয়ে মাধব বলছে, এই তো ওষুধ এনেছিল। যে কার ওষুধ? বলে যাকে তুমি এই মাত্র অভিশাপ দিয়ে আসলে, সেই তার চরণের ধুলিটা নিয়ে আমি এসেছি। যেই না জিহ্বার পরে দিল, সেই মাধব সুস্থ হয়ে গেল। মাধবের মাতা কেঁদে কেঁদে বলছে, আমায় একটু নিয়ে যাবি, মহাপ্রভুকে বলিস আমি যে অপরাধ করেছি তা কোটি জন্মেও শোধ হবে না, এই জন্য আমাকে একটু বলিস। এই হলো হরিনাম। বাবা, মৃত্যুর কিন্তু একটাই গান, একটাই সুরলহরী, একটাই রাগিনী, সে হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্য কিছু কিন্তু যাবে না। মৃত্যুর কিন্তু একটাই গান, সেই নামটা, সেই হরিনামটা আপনারা করুন। সংসারে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। দেখবেন স্বামী ভজন করে, স্ত্রী আবার অন্যরকম। স্ত্রী ভজন করে, স্বামী বলে না তুমি ভজনে যেও না। পুত্র দেখবেন আলাদা। সংসারে অনেক বাধা। এই বাধা বিপত্তিকে ঠেলে হরিনামকে আশ্রয় করতে হবে। বাধাকে বিপত্তিকে ঠেলে শিব ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি এত বিপরীত বস্তু নিয়ে কি করে শান্ত থাকো? তোমার মাথায় আছে চন্দ্র, মাথায় গঙ্গা, ত্রিনয়নে আগুন। তার মানে জল আর আগুন এক জায়গায় থাকতে পারে না? থাকতে পারে। নিভে যাবে যে কোনো একটা। উনি কিন্তু আছেন ত্রিনয়নে আগুন, মাথায় গঙ্গা, চন্দ্র থেকে সুধা যাচ্ছে। আচ্ছা, ওদিকে শিব ঠাকুরের বাহন কি? বাহন হলো বৃষ বা ষাঁড়। আচ্ছা, দেবী দুর্গার বাহন কি? মা সিংহ। তাহলে ওই সিংহ যদি ষাঁড়কে পায় তাহলে কি করবে? এদিকে গণেশের বাহন কি? গণেশের বাহন হলো ইঁদুর। আচ্ছা, শিব ঠাকুরের গলা আছে কি? সর্প। আচ্ছা, ওই সাপ যদি নামে ইঁদুরকে শেষ করে দেবে না? আচ্ছা, ওদিকে কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন ময়ূর। আচ্ছা, ময়ূর যদি আবার সাপ পায় তাহলে ময়ূরের খাদ্য কি? সাপ না? তাহলে খেয়ে ফেলবে না? দেখবেন এতগুলো বিপরীত বস্তু নিয়ে শিব ঠাকুরকে প্রশ্ন করেছিল, এতগুলো বিপরীত বস্তু নিয়ে তুমি কি করে শান্ত থাকো? সংসারেও কিন্তু এমন বিপরীত বস্তু থাকবে। শিব ঠাকুর যে কথাটা দুবাহু তুলে বলেছিলেন, এতগুলো বিপরীত বস্তু নিয়ে শান্ত থাকার একমাত্র উপায় হলো যারা দুবাহু তুলে যারা হরিনাম করতে পারে। এতগুলো বিপরীত বস্তু নিয়ে শান্ত থাকার উপায় হরিনাম। সেই হরিনাম আপনারা করুন। কাল থেকে যে হরিনাম হবে, এই হরিনাম কিন্তু শুধু পাঠ বিশ্রামে চলে যাচ্ছে। এই হরিনাম শুধু কিন্তু মানুষ শুনবে তা না। এই হরিনাম কিন্তু শুধু যুগ ধর্ম না, হরিনাম হলো জীবের ধর্ম। অর্থাৎ এই যে বাবারা কাল থেকে এখানে যারা হরিনাম করবে, এই হরিনাম কিন্তু বৃক্ষ লতাদি পশু পাখি সবাই কিন্তু শ্রবণ করবে, সবাই কিন্তু কীর্তন করবে। এই হরিনাম জীবের ধর্ম। এই জন্য সেই হরিনাম আপনারা করুন। সবচেয়ে প্রেমানন্দের দুটি লাইনে যে কথাটা গাইলেন, করেই পাঠ বিশ্রাম।
বললেন স্থাবর জঙ্গমাদি হরি বলে নিরবধি, গোরা পেয়ে কি লীলা চমৎকার। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ গদাধর। জীবেরও লাগিয়া সন্ন্যাস করিয়া রাধা ভাব করল গোরা অঙ্গীকার। আবার সন্ন্যাস করিয়া ওই নীলাচলে বসিয়া রাধা প্রেম করল গোরা প্রচার। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ গদাধর। উত্তম অধম কিছু ছিল। মহাপ্রভু কি কাউকে বাঁচলেন? কার ভজন আছে কার নাই, কার পাত্র আছে কার পাত্র নাই। যাচিয়া দিলে কহে প্রেমানন্দ, এমন গৌরাঙ্গ হৃদয়ে ধরিয়া বল। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তুমি গৌরাঙ্গ বলিয়া, সবাই আমরা একটু দুবাহু তুলি। তুমি গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে দুঃখের হয় অবসান রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। কিছু যদি না পারেন প্রভাতে উঠে বিছানায় বসে একেবারে গৌর সুন্দরের এই প্রভাতী কীর্তন সুরে একটু হরিনাম করবে, সারা দিনটা ভালো যাবে, সারা দিনটা প্রসন্ন হবে, বিপদ মুক্ত হবে। এই জন্য প্রভুর নাম, এটা গৌরের যুগ, এটা গৌরের শাসন। হরিনাম যুগ ধর্ম। সেই কৃপা আপনাদের হোক, করুণা হোক, এই শুভ গন্ধা দিবসের কৃপা হোক। কাল থেকে যে হরিনাম যজ্ঞ হবে, এই কর্মকার দেয়াড়া কর্মকার ভবন থেকে এই অঞ্চলের প্রতিটা প্রান্তরে যেন প্রতিটা ঘরে ঘরে মহাপ্রভুর এই দিব্য হরিনাম ধ্বনিতে মুখরিত হোক। প্রতিটা গৃহ গৃহ যা মহাপ্রভু চেয়েছিলেন সেই করুণা হোক। আমার জন্য কৃপা করবেন, করুণা করবেন। জীবনের প্রতিটা দিন, জীবনের অন্তিম দিন পর্যন্ত এভাবে যেন গৌর কৃষ্ণ কথায় যেন ভিজতে পারি, আপনাদের মতো ভক্ত বদন ভক্ত চরণ যেন দর্শন করতে পারি, এই প্রার্থনা জানিয়ে সবার সুমঙ্গল কামনা করি। আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু প্রেমানন্দে। গৌর হরি হরি। সর্বে সুখী ভবন্তু, সর্বে